সো গাইস আজকে আমি দেখাবো কীভাবে আপনি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন অথবা নতুন জিমেল আইডি আপনি কীভাবে খুলবেন এটা কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। জিমেল ছাড়া কিন্তু আপনি ইউটিউব অথবা আপনি মোবাইলকে চালাতে পারবেন না। আপনার যদি অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট বা জিমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে জিমেল অ্যাকাউন্টটা খুলবেন, অথবা আপনার একটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে, এই জিমেল অ্যাকাউন্টটা ছাড়া কিন্তু আপনি আরেকটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, বাট এটা আপনি কীভাবে খুলবেন এটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তার জন্য চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। বাট এখান থেকে কিন্তু আপনাদের দেখাবো কীভাবে আপনি আরেকটা জিমেল অ্যাকাউন্ট বা আরেকটা জিমেল আইডি আপনি কীভাবে খুলবেন। সেক্ষেত্রে এখান থেকে আপনার ক্লিক করতে হবে জিমেলের লোগোতে। এখান থেকে কিন্তু আপনি ক্লিক করবেন আপনার জিমেলের লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। সো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে কিন্তু আপনি এই অপশানে একবার ক্লিক করবেন এর চিহ্নতে। এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করে দেন একবার, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে কিন্তু আপনার সমস্ত জিমেল অ্যাকাউন্ট শো করবে। তারপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে গুগল। এখান থেকে কিন্তু আপনি গুগলে ক্লিক করে দেবেন একবার, বাট গুগলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপ অথবা পরবর্তী পেজে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু একটু লোডিং নেবে। তারপরে এখান থেকে কিন্তু আপনি আপনার মোবাইল লকটা দিয়ে দেবেন। যেমন ধরুন কি আমি এখান থেকে লক দিয়ে দিলাম। সিম্পলি কিন্তু আপনি কিন্তু আপনার মোবাইল লকটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। সো মোবাইল লকটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তারপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে, বাট এখান থেকে কিন্তু আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের অপশানে একবার ক্লিক করে দেবেন। সো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এরকম পেয়ে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি ক্লিক করে দেবেন ফর মাই পার্সোনাল ইউজ। এখান থেকে কিন্তু আপনি ওপরকার অপশানে ক্লিক করে দেবেন একবার। সো ওপরকার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপর এখান থেকে কিন্তু আপনার দিতে বলেন নাম। এখান থেকে কিন্তু আপনি আপনার ফার্স্ট নেম অথবা লাস্ট নেম, এখান থেকে কিন্তু আপনি ফার্স্ট নেম অথবা লাস্ট নেম ইন্টার করে দেবেন। এখান থেকে যেমন ধরুন কি আমি এখান থেকে আমার প্রথমে ফার্স্ট নেম দিয়েছি অথবা লাস্ট নেম দিয়েছি। সো ফার্স্ট নেম অথবা লাস্ট নেম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট। এখান থেকে কিন্তু আপনি নিচে নেক্সটে একবার ক্লিক করে দেবেন, বাট নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপরে এখান থেকে আপনি তো বেসিক ইনফরমেশন, এখান থেকে কিন্তু আপনাকে কিন্তু বেসিক ইনফরমেশন দিতে বলছে। এখান থেকে আপনি দিবেন ডেট অফ বার্থ। এখান থেকে কিন্তু আপনি প্রথমে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। কীভাবে আপনি এখান থেকে দিবেন, যেমন ধরুন এখান থেকে আমি ক্লিক করে দেবো ইয়ার্সে, বাট ইয়ার্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার যদি জন্ম ডেট অফ বার্থ এখান থেকে আমি দেবো 2005। তারপরে কিন্তু আমি এখান থেকে মাস সেট করলাম। মাস সেট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা দিন দিয়ে দেবেন। যেমন এখান থেকে আমি ডে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু 5 দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আমার ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেল, বাট ডেট অফ বার্থটা কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেল। বাট এভাবে কিন্তু আপনি এখান থেকে প্রথম ডেট অফ বার্থটা ফিল করে নেবেন। ডেট অফ বার্থটা ফিল করলে পরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন জেন্ডারে, বাট জেন্ডারে ক্লিক করার পর এখান থেকে যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে দেবেন ফিমেল, আপনি ছেলে হলে দিবেন মেল। আমি এখান থেকে ক্লিক করে দেবো মেলে, বাট মেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নিচে একটা অপশন নেক্সট। এখান থেকে কিন্তু আপনি নেক্সট একবার ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনাকে চুজ করতে হলে জিমেল অ্যাড্রেস। যেমন ধর কি এখান থেকে কিন্তু আমার দুটো জিমেল অ্যাড্রেস শো করছে, বাট এখান থেকে আমি চুজ করবো প্রথম করে অপশনটা। এখান থেকে কিন্তু আপনার দুটি অপশন শো করবে। এখান থেকে কিন্তু আপনি যেটি হয় একটি কিন্তু এখান থেকে আপনি চুজ করবেন। আমি টিক মার দিয়ে দেবো উপর অপশনে। সো আমি কিন্তু এখানে টিক মার দিয়ে দেবো একবার। সো এই বক্সে আমি টিক মার দিলাম। এই বক্সে টিক মার দেওয়ার পর এখান থেকে আপনার ক্লিক করতে হবে নেক্সট। এখান থেকে কিন্তু আপনি নেক্সটে একবার ক্লিক করবেন নেক্সটে। সো এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপ অথবা পরবর্তী পেজে নিয়ে আসবে। আপনি বর্তমানে যে জিমেল অ্যাকাউন্টটা খুলছেন এই জিমেল অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনার ইচ্ছা মতন আপনার যেটা মনে থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। ইংরেজি লেটার অথবা নাম্বার দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো এখান থেকে কিন্তু আমি প্রথমে দিয়েছি আমার নাম দিয়ে কিন্তু আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা লেটার বা সংখ্যা দিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। যেমন ধরুন কি এখান থেকে আমি একটা পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। এই বক্সে টিক মার্ক দেওয়ার পরে কিন্তু আপনি পাসওয়ার্ডটা ভালো করে দেখে নেবেন। এটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের বা জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড, বা জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা দেখে নেওয়ার পরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন নেক্সটে, বাট এখান থেকে কিন্তু আপনি নিচে নেক্সট অপশানে একবার ক্লিক করে দেবেন। সো নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে আসবে। তারপর এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করার জন্য এখান থেকে কিন্তু আপনি কন্টিনিউ একবার ক্লিক করবেন। সো এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেস অথবা জিমেল অ্যাকাউন্ট। তারপর কিন্তু আপনি ক্লিক করে দেবেন নেক্সটে, বাট নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি পরবর্তী স্টেপ বা পরবর্তী পেজে কিন্তু আপনি পৌঁছে যাবেন। সো এখান থেকে কিন্তু আমি নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে এরকম পেজ নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনি নিচে আসবেন একটু। সো নিচে আসার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আই এগ্রি, বাট এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে দেবেন আই এগ্রিতে। সো আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু আপনাকে এখান থেকে আরেকবার পরবর্তী স্টেপে কিন্তু নিয়ে আসবে এখান থেকে। সো অলরেডি কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা বা জিমেল অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে খোলা হয়ে গেল, বাট এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড দেবো একবার। সো ব্যাকগ্রাউন্ড এখান থেকে
থেকে কিন্তু আমি বেরিয়ে এলাম। সো ব্যাকগ্রাউন্ডে বেরিয়ে আসার পর এখান থেকে আমি আমরা ক্লিক করে দিই আমার লোগোতে, এখান থেকে কিন্তু লোগোতে আমি একবার ক্লিক করলাম। সো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এই অপশানে একবার ক্লিক করে দিই, সুইচ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা শো করবে। যেমন ধরুন কি বর্তমানে কিন্তু আমি আমার এই জিমেল অ্যাড্রেস অথবা জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমি খুললাম, তো এটা কিন্তু আপনি এখানে টিক মার দেবেন, বাট এখানে টিক মার দিলে কিন্তু এটা কিন্তু আপনার লগ ইন হয়ে গেল, কিন্তু আপনার সেট হয়ে গেল মোবাইলে। সো যেভাবে দিলাম এবার কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু খুব সহজে একটা জিমেল অ্যাকাউন্ট অথবা জিমেল আইডি কিন্তু আপনি এখান থেকে খুলতে পারবেন, অথবা সেই জিমেল অ্যাকাউন্ট আর জিমেল আইডি কিন্তু আপনি যে কোনো কাজের জন্য কিন্তু আপনি ইউজ করতে পারেন। সেটা ছিল মূলত আজকের ভিডিও। সেরকম ইনফরমেটিভ এবং টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন।